একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে সে মসজিদ পাশে আছে না নাই এখান থেকে আওয়াজ হবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেল এই মাই কি হবে একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করিবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার বাসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় এই শত শত তুমি মক্কায় জীর্ণ গাদানি হালিমা এলো হালিমা তোমার দেখন গিয়া তোমার কোলে শিশু নবীর ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার এই নবীজি আমার জোরে বলুন না সুবহানাল্লাহ এই যে গজলগুলো যা লিখেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই রাত্রেও বলছি আর এই রাত্রে লাইভে যে কতজন শুনছে তা ঠিক নাই কোথায় মালদা কোথায় পুরুলিয়া কোথায় দিনাজপুর সেখান থেকে বারবার ফোন করে একদিন আজকে আপনার ফোন করেছে আপনার বীরভূম থেকে হুজুর আপনার এই গজলটা আমরা ইউটিউবে লাইভে শুনছিলাম ওই কোন গজল তো বলছে আমাদের এত ভালো লেগেছে আপনার আসতেই হবে একটা গজল শুনবে কোনটা বলো তো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো জোরে বলুন না সুবহানাল্লাহ একটু করে শোনেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন মদ খেয়েছি জুয়া খেলেছে টিকিট খেলেছে কত নোংরা কাজ করেছে একদিন বিবিকে ডাক দিয়ে বলে ও বিবি আমি অসুস্থ হয়ে গেলাম ও
গুনার কাজ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি জানি না, জানি না, জানি না বিবি। তবে শোনো বিবি, আমার ইন্তেকালের আগে তোমার দুটো ওসিয়াত করে যায়। বিবি বললেন স্বামী কি ওসিয়াত করবেন বলেন। স্বামী বললেন বিবি রে, তোমার পেটে একটা বাচ্চা আছে, ছেলে মেয়ে কি আমি জানি না। ও বিবি, ছেলে কি আমি জানি না, মেয়ে কি আমি জানি না। তবে শোনো, ওই বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হবে, আমি যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি মারা যায়, ওই বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার দুধ খেয়ে খেয়ে যখন বড় হবে, যখন কথা বলতে শিখবে, একটু যখন বড় হবে, আমাদের ওই মক্তবে গিয়ে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। এইটুকু তোমার কাছে ওসিয়াত। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। মদ খেত, জুয়া খেলত, টিকিট খেলত, কত নোংরা কাজ করত, কিন্তু বিবির কাছে ওসিয়াত করে মারা গেল। কয়েক মাস পরে যখন বাচ্চাটি ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাটি যখন একটু বড় হলো, তখন হাতটি ধরে ওস্তাদ হুজুরের কাছে বলছেন হুজুর, বলছে বলো হুজুর, আমার স্বামী একটা ওসিয়াত করে গেছে। আমরা গরিব মানুষ, আমার স্বামী দুনিয়ায় মদ খেত, জুয়া খেলতো, নোংরা কাজ করত। আমার স্বামীর অন্যায় ছিল, বহু বহু অন্যায়। আমার স্বামী শেষ বেলায় একটা কথা বলে গিয়েছিলেন, তোমার পেটে যে বাচ্চাটি আছে, ওই বাচ্চাটি ভূমিষ্ঠ হলে আমাদের মক্তবে দিয়ে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। তাই আমার বাচ্চাটাকে আল্লাহ হুজুর, আমার বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর এবার বললেন, বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যেই না বললেন আলিফ, আমার আল্লাহ বলেন পারিস্তারে, ও আমার পারিস্তারে যাও যাও, আমার অমুক বান্দা জাহান্নামে গ্রেফতার রয়েছে, তাকে জান্নাতে দিয়ে দাও। ফারিস্তারা বললেন আল্লাহ, আল্লাহ কি এমন ভালো কাজ করলো যার দরুন আবার জান্নাতে দেব? দুনিয়ায় নোংরা কাজ করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে বলে আযাবের ভিতরে গ্রেফতার, এখন কেমনে তাকে জান্নাতে দেব? আমার আল্লাহ বলেন ফারিস্তারে, আমি তো জানি, তোমরা তো জানো না। আমার বান্দা দুনিয়ায় ওসিয়ত করে এসেছিল, তার স্ত্রীর পেটে একটি বাচ্চা ছিল, তাকে কোরআন শেখার জন্য ওসিয়ত করে এসেছিল। আমার ওই ছোট্ট বান্দা যখন নিজ মুখে যেই না বলেছে আলিফ, কচি মুখে আলিফ বলায়, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তার আব্বার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা শিখে চালি, আব্বা পেল ক্ষমা। বাচ্চা পড়বে কোরআন, বাপ পাবে ক্ষমা। ও সোনার ভাইরা, এবার আপনারা বলুন, বাচ্চা আলিফ শিখে যদি বাপ ক্ষমা পায়, ওই ছেলে যদি এবার পাবজি খেলে, বাপ তালি কবরে কেমনে থাকবে? বুঝতে পারেননি? বাচ্চা রাত দিন আছড়াচ্ছে, এরকম আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করে, খোকা অমুক জায়গায় যাবো, কোন দিকটা রাস্তা খুঁজে পাচ্ছে? তা সে মোবাইলের দিক দিয়ে নজর যায় না, এই দিক ফিরে বলে ওই দিক, ওই দিক, ওই দিক। কিন্তু এর দিক দিয়ে যদি নজর চলে যায়, তাহলে গুলি বন্ধ হয়ে যাবে। রাগ করছেন আপনারা? এক জায়গায় বসে দেখবেন 4টে 5টা, আমার এই গাড়ি যে ঘরে থাকে, আমার গাড়িটা, তো এই গাড়ির ঘরের পাশে একদিন দেখি যে বসে বসে শুধু বলতে মার মার মার। তা আমি আবার ওই যে মানে চালক, আমি জিজ্ঞেস করছি, আরে কি এরকম মার মার করছে কেন? তো হুজুর সব ওই পাবজি খেলে শুধু বলতে মার মার মার। আচ্ছা আপনারা বলুন তো, যে বাচ্চাটা ছোটবেলার থেকে মার মার শেখবে, ও বড় হলে আব্বার তো বিরাট যত্ন করবে নাকি ভাই? একটু জোরে বলে, যত্ন করবে তো? হ্যাঁ, এমনি স্বাভাবিক যত্ন করবে। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলাতে শিখছে মার 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 মার, বড় হলি আর তখন কি করবে বোঝাই যাচ্ছে। এই জন্যে
আমি প্রায় জায়গায় বলি, এই এক জায়গায় বসে গেছি, সামনে তো উঠে একজন বলছে হুজুর একটু বাপ মা নিয়ে মিলাদ করে। আমি বলছিলাম কেন? তো ছাড় বলেন না, ছেলে পেলে ভাত দেয় না। তাই বলছে ধামা ইট হয়ে গেছে। তার বলছে কে? তার মানে আচ্ছা, ছোটবেলায় কাদা যখন থাকে তৈরি করার দরকার ছিল, এখন ঝামা ইট হয়ে গেছে, ও তো রোলার দেওয়া ছাড়া উপায় নেই, ছোটবেলার থেকেই তৈরি করতে হবে, ঠিক কিনা ভাই? ছোটবেলা থেকেই তৈরি করতে হবে। তার জন্যই মক্তব। এখানে অনেক বাবাজি আছেন, আমরা এরকম শিশুবেলায় মক্তব পাই নাই। শিশুবেলায় স্কুল ছিল না, ছিল পাঠশালা, ছোট্ট একটি জায়গা। লোকে দলুতে পড়ে পড়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, ঠিক কিনা ভাই? লোকে দলুজে পড়েছেন, কোথা থেকে মাস্টার এসেছেন। জুমার নামাজ পড়তে গেলে কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে জুমার নামাজ পড়তে হতো। আজ এখন আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আল্লাহ মসজিদ দিয়েছেন, মক্তব দিয়েছেন, শিক্ষাঙ্গন দিয়েছেন। এরপরেও যদি আমরা শিক্ষা থেকে দূরে থাকি, এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর অন্য কিছু নয়। আর লম্বা চওড়া করবো না, রাত হয়ে গেছে, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। জিয়াদ ভাই নাকি খুব সুন্দর টেস্টি খিচুড়ি রান্না করেছে, আলহামদুলিল্লাহ। আমিও আসার সময় আমার জোর করে বলে একটু চেকে তারপর যেতে হবে। আমি চেকেও এসেছি, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো একসাথে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদ দেখে এলাম, ভিতরটা সব গ্লেস টালি বসানো আছে, বাইরেটা এখনো পর্যন্ত টালি বসানো হয় নাই। আমি কিছু আপনাদের কাছে একটু হাত পাতবো। আপনারা সবাই জানেন আমি কম বেশি যেখানে যাই একটু চাইতে হয়। এর আগে যেখানে ছিলাম সে নাটুরিয়া রহমানিয়া মাদ্রাসা, সেখানে গিয়ে কিছু হাত পেতে আসলাম। আমি প্রত্যেকটা জায়গায় একটু ছুঁয়ে ছুঁয়ে আসছি, এতে যদি আল্লাহ আমার নাজাত দেন আলহামদুলিল্লাহ। জি ভাই, একটু আগে আসবেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু আগে আসেন না ভাই। যে জায়গায় বসেছেন জায়গা গরম হয়ে গেছে, শীতের সময় জায়গা চেঞ্জ করলে এমনি মেজাজ গরম হয়ে যায়। তাতে আবার আমি বলছি একটু আগে আসেন, যদি সম্ভব হয় একটু আগে আসেন, আর যদি সম্ভব না হয় তাহলে কিছু করার নাই, একটু আগে আসেন ভাই। আমি প্রথমেই মসজিদের জন্য ওই গিলাস তালি বসানোর জন্য আব্বা আমার নামে কোন ব্যক্তি আছেন একটু বলবেন। 5টা বস্তা সিমেন্ট দেবেন, 5টা বস্তা সিমেন্ট। একজন ব্যক্তি বলতে পারবেন যে আমি মসজিদের জন্য 5টা বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। প্রতি মাসে 1 বস্তা করে দেন, 5 মাসে 5 বস্তা দেন। একসঙ্গে দিতে হবে না ভাই, মরে হয়তো চলে যাব। আমি বলছিলাম না, একদিন তোমারই নাম মসজিদ হবে না। মুয়াজ্জিন বলে দেবেন। মুয়াজ্জিন বলছেন তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদ হবে না। এই মসজিদের মাইক থেকে নাম হবে। কোন ভাই আছেন সেই মসজিদে 5টা বস্তা সিমেন্ট দেবেন? 5 বস্তা বেশি হয়ে গেল? বলেন একজন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন যে আমার আব্বা মার নামে আমি 5টা বস্তা সিমেন্ট দেব? হিম্মত নিয়ে কোন ব্যক্তি আছেন একটু বলুন। একজন, আমি 2 জন চাইবো না, একজন। 1 মাসে নয় 5 মাসে 5 বস্তা সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। বলুন কোন ব্যক্তি আছেন? মন হচ্ছে দেবো না মন হচ্ছে। আমি কোথাও চেয়ে এরকম হয়নি যে আমি পাইনি, এরকম কোথাওটা হয়নি ইনশাআল্লাহ। এই কৃষ্ণপাড়া তো, এটা গাবতলার কৃষ্ণপাড়ার থেকে যদি না লিতে পারি শয়তান হাসবে। তোর বাড়ির ধারতে তুই লিতে পারলি না, আর আমি কিন্তু উপরে যদি না হয় নিচে লাভবো ইনশাআল্লাহ। বলে 5টা বস্তা সিমেন্ট কোন ব্যক্তি আছেন হিম্মত নিয়ে বলুন মসজিদের জন্য? রেজাউল ভাই, আপনার নাম হায়দার ভাই?
আলহামদুলিল্লাহ। ও হায়দার ভাই নামে দিচ্ছেন আপনার নাম? ও আব্বার নামে দিচ্ছে। আব্বা কি? মাশাআল্লাহ, ছেলে আব্বার নামে দিচ্ছেন। আব্বার নাম হায়দার আলী সাহেব, তানার নামে ছেলে দিচ্ছেন 5 বস্তা সিমেন্ট। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। কচি এবার যদি জোরে আল্লাহু আকবার না বলিস তাহলে বলে তুল দেবো আমি। একটু জোরে বলতে হবে, নারে তাকবীর। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার হায়দার আলী ভাইয়ের হায়াতে তুমি তৈয়বা দাও আল্লাহ, হায়াত লম্বা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলার নামে তারা ছেলে দান করে। ও রব্বুল আলামিন, রুজিতে তুমি বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি নসিব করে দাও আল্লাহ। তোমার ঘরে 5 বস্তা সিমেন্ট দেয় আল্লাহ, তুমি খুশি হয়ে যাও আল্লাহ। তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আমি 20 বস্তা সিমেন্ট লোক, বেশি না। ইরফান, ইরফান ভাই কই? হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে আছে না মুম্বাই আছে? মুম্বাইতে আছে। ও তাই নাকি? ফরিদ মুম্বাইতে থাকে, লাইভ দেখছে, সেখান থেকে ফোন করে বলছে আমি 10 বস্তা সিমেন্ট দেবো। আপনার খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সবাই জানে মুজাফফর পুকুর ছেঁচালো, ও পুকুর ছেঁচে ফেলবে বাবা, আগে আগে দিদি। আলহামদুলিল্লাহ। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে। কৃষ্ণ পাড়ার যুবকদের খুশি এসেছে, আজকে যেন আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর। আমার ভাই দিয়েছেন 10 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দানকে কবুল করো। আমার একজন ভাই দিয়েছেন 100 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো। 15 বস্তা সিমেন্ট হলো। বলেন ইরফান, ইরফান ভাই কই? আমি সব দেখবো। ও একদম ছোট্ট বাচ্চা ইরফান বলছে 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। 17 হলো ভাই, 17। 20 বস্তা চেয়েছি, 17 বস্তা হলো। ভাই ক বস্তা ভাই? 5 বস্তা। ভাইয়ের নাম কি? মায়ের নামে মুন্না ভাই। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। জান্নাত পেতে যদি যাও দিও না মাকে ব্যথা, গর্বে দারুণ যন্ত্রণা মায়ে দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। নারে তাকবীর। আমার মুন্না ভাই মায়ের নামে দিচ্ছেন 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। কত বস্তা হলো ভাই? 22। আল্লাহ
কি নাম? আব্দুল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ আর আব্বা হচ্ছে মরহুম গোলাম রহমান গাজী। তানার নামে দিচ্ছেন 21 বস্তা সিমেন্ট। আপনার খুশি না বেজার? একটু তাকবীর দেখি। না রে তাকবীর। প্রথমে শয়তান হাত ধরে রাখে, দিস নে, এমন তাকবীর দেই ও গ্রামে দাঁড়াতে পারে না। যেই দাঁড়াতে না পারে তখন হাত উঠে হয়ে 21 বস্তা। কইছে ভাই আছে এখানে? ও আচ্ছা, মাশাআল্লাহ, লাইভ দেখছেন, সেখান থেকে ফোন করে বলে দিচ্ছেন আমি 21 বস্তা সিমেন্ট দেব। খুশি হয়ে একটু তাকবীর হবে না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী থাকবে। মাশাআল্লাহ। কত বস্তা হলো ভাই? ও ভাই, ওদিক 22 বস্তা আর এদিক 21 বস্তা। কত বস্তা হলো? 43। মাশাআল্লাহ। আমাদের শিল্পী আপনারা সবাই জানেন, বেচারি আমার বললো বাবু একটু আসতে হবে আমাদের বাড়িতে। আমি ওই মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিছি যে 3টে দাওয়াত, আমার 1 মিনিট যাওয়ার মতো পরিস্থিতি নেই, তুমি রাগ করো না শরীফুল, আমি অবশ্যই তোমার বাড়িতে যেতাম। তা সেদিন আমি আসতে পারিনি। আমাদের আলহামদুলিল্লাহ আমার সেই ছোট্ট স্নেহভাজন তানার ভাই আনারুল ভাই, মাশাআল্লাহ, আনারুল সাহেব, উনি বলছেন আমি দেব 5 বস্তা সিমেন্ট। একটু খুশি হয়ে তাকবীর দেন। নারে তাকবীর। একটু সবাই তো ফ্রি, টাকা তো দিতে হচ্ছে না। আল্লাহু আকবার। একটু জোরে হবে না? একটু জোরে দেন না। নারে তাকবীর। আমি প্রথমেই বলেছি কৃষ্ণ পাড়াতে যদি না লিতে পারি তো শয়তান আসবে আর বলবে তুই বাড়ি চলে যা, তোরা লিতে হবে না। বাড়ির ধারে থেকে কিচ্ছু আদায় করতে পারিস নি, তা দূরে গিয়ে তুই কি করবি? মাশাআল্লাহ। তাহলে 43 আর 5 কত ভাই? 48। আর 2টো বস্তা নেব, 50 হয়ে যাবে। একজন ভাই 100 টাকা দিয়েছেন, আতাউর রহমান ভাই, আল্লাহ তুমি দানকে কবুল করো। আর 2টো বস্তা দেন, 50 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আর চাইবো না সিমেন্ট, চাইবো না। আর 2টো বস্তা শেষ। কোন যুবক আছেন, কোন বাবাজি আছেন, কোন ভাই আছেন বলুন? আর মায়েদের কাছে, মায়েরা দেখতে পাচ্ছেন? আচ্ছা, মায়েরা ভান্ডারের টাকা রেডি করেন 1 মাসের, কিচ্ছু করার নেই। 1 মাসের টাকা নেবো, 11 মাসের টাকা দেবো, আর 1 মাসের টাকা নেব। যদি না দেন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রাতারাতি যেন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, টাকা যেন না ঢোকে। ঠিক কিনা? মাশাআল্লাহ বলেন। আই তো আলহামদুলিল্লাহ। আর একজন ইউটিউবার সাহেব, আপনাদের সবাই চেনেন না? চেনেন না? মাশাআল্লাহ। উনি বলছেন আমি দেবো 2 বস্তা সিমেন্ট। আপনার খুশি না বেজার? একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল
খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। নারী তাকবীর, মাশাআল্লাহ। এই সাউন্ড কথা, বাহ খুব সুন্দর সাউন্ড। বলে আজ আর বলতে হচ্ছে না যে হুজুর গজল বলো। ভাঁড় ভালো হলে তখন আর আমার ধরে রাখা যাবে না, তখন ওইভাবে চলবে আলহামদুলিল্লাহ। আজ আমি প্রথম থেকে বলতে হচ্ছে যে হুজুর বলো একটা ওরকম করতে হচ্ছে না, আমি বলেই যাচ্ছি। কেন বলো তো, বোঝা যায় ভাই। তো আলহামদুলিল্লাহ হাফিজুল ভাই 500 টাকা দিচ্ছেন আব্বার নামে, একটু তাকবীর দেন, নারী তাকবীর। 50 বস্তা সিমেন্ট হয়ে গেল। অন্তত আপনার কি বস্তায় বালি দেয় নাকি? বালি লাগবে, সিমেন্ট বালি তো লাগবেই। ঢালাই হয়ে গেছে এবার, তাই বলছি ঢালাই হয়ে গেছে, নিচে ঢালাই হয়ে গেছে, এবার সিমেন্ট আর বালি লাগবে। হ্যাঁ মাশাআল্লাহ। ও ভাই সিমেন্ট দিয়েছেন 50 বস্তা, বালি হবে 5 বস্তা করে দেন ইনশাআল্লাহ। 5 বস্তা করে বালি দেন, অন্তত 50 বস্তা বালি হোক, কাজ শুরু হোক। বলুন ভাই, চলে যেতে হবে আমার আপনার, একদিন চলে যাওয়া লাগবে। আল্লাহর ঘর মসজিদ আপনার যে রয়েছেন তো, বাবরি মসজিদ যে ভেঙেছিল, সর্বপ্রথমে যে কুরুল মেরেছিল, সেই ইসলাম কবুল করার পরে বলছে আমি আমার প্রায়শ্চিত্ত, আমার পাপ মোচনের জন্য আমি 200 মসজিদ বানাবো। এ পর্যন্ত 100-র অধিক মসজিদ তিনি বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভেঙেছে একটা, হচ্ছে 200টা, টেনশন নেই আলহামদুলিল্লাহ। বলেন ভাই 5 বস্তা বালি বলেন। হ্যাঁ আপনারা একটু সাইডে যান, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মায়েদের কাছে একজন খাতা নিয়ে পাঠান, ভান্ডারের টাকা দিতেই হবে, উপায় নাই। আজকে রেহাই নাই, খাতা কলম আলাদা দেন। মায়েরা কোথায় আছেন আমি জানি না। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশে তারাগুলো জ্বলে উঠেছে। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশে তারাগুলো জ্বলে উঠেছে। জননী ও গো জননী, পিতা ডাকে না আমার। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। নারী তাকবীর বলেন। নাজিম কই, নাজিম শেখ ভাই কই, নাজিম ভাই কই, আচ্ছা মাশাআল্লাহ। কুতুব ভাই আর হাইবুর ভাই, তাই তো? ও আচ্ছা, 2 ভাই 2 স্ত্রী আবার দিচ্ছেন 500 করে, 1000 টাকা। হ্যাঁ তার মানে আর বললাম না, আগে থেকে বলে দিলাম, এবার সব দিচ্ছে মাশাআল্লাহ। 2টো মহিলা পাওয়া গেছে গ্রামে, মনে 2 জন আছে আর নেই। হ্যাঁ মাশাআল্লাহ, 2 জন দিয়েছেন 500 করে, 2 জন। আর বালি দিয়েছেন কোন ভাই? ক বস্তা? 5 বস্তা বালি। কি দর্জির কাজ করেন না ওস্তাগার? ও আচ্ছা তাহলে ঠিক আছে। ওস্তাগার হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওস্তাগার ধরা খাতেই হবে, উপায় নেই। ও 2 বস্তা সে দাঁড়া নাই, বালি নিয়ে তারপর বাড়ি যাবো আজ। হ্যাঁ ইয়াসিন মন্ডল ভাই দিচ্ছেন 10 বস্তা বালি, 15 বস্তা হলো। বলেন আর 5 বস্তা বলেন, আল্লাহর রাস্তে বলেন ভাই, মসজিদের জন্য দেবেন, একটু বলুন, তাড়াতাড়ি বলুন। বেচারি আপনাদের মসজিদের ইমাম প্রচুর মেহনত করেন, আমি সত্যি শুনে আনন্দিত। অন্যান্য গ্রামে তো ইমাম সাহেবের পিছনে খিটখিট করতে করতে টাকা জীবন চলে যায়।
আর আপনাদের প্রশংসা করতে করতে আমি তো অবাক হয়ে যাচ্ছি। ইমামের প্রশংসা এতভাবেই আপনার করলেন, আলহামদুলিল্লাহ। বলেন 15 বস্তা বালি হলো, আর 5 বস্তা বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, নানি হোক, দাদি হোক, চাচি হোক, কারো ছাড় নেই, 500 করে সব গড়ে নিতে হয় 500, না তো এখান থেকে দোয়া হয়ে যাবে। কালকে সকালবেলা উঠে দেখবে মাসে টাকা ঢুকেনি, কিচ্ছু করার নেই, অ্যাকাউন্ট বন্ধ। একটু তখন স্বামী স্ত্রী হবে শুধু দ্বন্দ্ব, কিচ্ছু করার নেই। বলেন, তাড়াতাড়ি বলেন। মারিয়ার মা 5 বস্তা বালি দিচ্ছেন, কি করে আসে তাই দেখেন। সেক্রেটারি যদি একবার দেয় তখন আর টেনশন নেই, সব দরজা খোলা। আর সেক্রেটারি যদি হাত গুটিয়ে বসে থাকে, আপনি দিলি বাড়ি আগুন জ্বালাবে, ঠিক কিনা ভাই? তোমার দিতি বলিস কারা? হ্যাঁ, তুমি চুপ করে বসে থাকতে পারো নি? আর ওরা কিছু দেশে দেখো দেখি, ওরাও তো দেয়নি। ওই জন্য আমি প্রথমে সেক্রেটারিকে ধরেছি, আলহামদুলিল্লাহ। মারিয়ার মা দিচ্ছে 5 বস্তা বালি, 20 বস্তা হয়ে গেল। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই লাইভ চলছে না তো কন্টেন্ট হয়ে যাবে, একটা তো বলবো। কি কোথায় রয়েছে তা ঠিক নেই। আচ্ছা, লাইভ চলছে, তাহলে ওসব বল। জি, আচ্ছা আচ্ছা বলছি। আর দাঁড়া তো, বিদায় তুমি চলে যাবে নাকি? মরির যে ও চলে যাবে, আর আমার বিদায় বলতে হবে। হ্যাঁ, শাবনুরের নানি 5 বস্তা বালি। আরে সর্বনাশ, নানিও বাদ যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 25 বস্তা বালি হলো, 25 বস্তা। রব্বুল আলামিন আল্লাহ, তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীদের কাছে চাই না, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গায়ে বাড়ি আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামে তো আমি পড়াশোনা করলাম, আল্লাহ এই জমিনে চললাম, এখানকার মানুষের দানে আল্লাহ আমি বড় হলাম, এখানকার মানুষদের কাছে আবার চাইলাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ, প্রত্যেকের দান তুমি কবুল করো। আমাদের মায়ের মুরব্বি জাগত হয়ে গেলেন, এ সব তাদের হইতেই বকশিশ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর বলেন। আচ্ছা, আমার গার পশম শির উঠল। ভাইয়ের চ্যানেলে লাইভে দেখছেন, ফুরফুরা শরীফ বাড়ি লাখনৌ থাকে, ওখান থেকে 500 টাকা নগদ মেরে দিয়েছে। আপনারা খুশি না বেজার? একটু আচ্ছা, আমার ওই ভাইয়ের জন্য দোয়া হবে না? হবে না ভাই? আমরা দোয়া করি, লাখনৌতে থাকেন, আমরা দোয়া করি আমার ওই ভাইয়ের ব্যবসা বাণিজ্য আল্লাহ তারাক্কি নসিব করুক, শরীর সুস্থ রেখে দিক। মায়ের মুরব্বি যা চলে গেছেন, আল্লাহ তাদের কবরটাকে তুমি নূরে ভরপুর করে দাও। কোথায় ফুরফুরা শরীফ, কোথায় লখনৌ, আর কোথায় গাবতলা, সেখান থেকে ফোন পেতে মেরে দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের দিনে আমার ওই ভাইকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলো না আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আবু হানিফা মাদ্রাসায় পড়ে, 500 টাকা দিয়েছে, ওর আব্বা দিয়েছে আবু হানিফার নামে। আমরা দোয়া করি, আবু হানিফা মাদ্রাসায় পড়াশোনা করছে, আল্লাহ যেন তাকে আলেম হাফেজ বানিয়ে দিয়ে তার মায়ের কোলটা আল্লাহ যেন ঠান্ডা করে দেন। সবাই বলুন আমিন। এই যেখানে ছিলাম সন্ধ্যেবেলা বলছে সকিনার গজলটা বলতে হবে, তাই সকিনার গজল, মর্জিনার গজল তো কতটা বলবো। আমি বলি আমার সকিনার গজল নি, তা বলছে না, সেই ও সকিনা একটা রয়েছে, তার মানে সেই এসকে হাবিব গজল। তাই বললাম, ও সকিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা
মুহররমের একটি গজল, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ দেন, আল্লাহর রাস্তায় দেন। কি নাম? হাফিজুল, পিতার নাম মুস্তাফা। তিনি বলছেন আমি 10 বস্তা বালি দেবো। তাহলে ক বস্তা বালি হলো? আর একটা গোপনে 5 বস্তা বালি। আমি 50 বস্তা বালি নেবো, 50 বস্তা সিমেন্ট নেবো। তারপরে খিচড়ির জন্য কিছু আবার লাগবে তো আগামী বছরের জন্য, সব তৈরি আছে তো যুবকরা নাকি? মাশাআল্লাহ। এদিক ক বস্তা বালি হয়েছে? 40 বস্তা হয়েছে ভাই। আর 10টা বস্তা দেন, আর 10টা বস্তা বালি দেন। ও ভাই, আর 10টা বস্তা বালি দেন, আল্লাহর রাস্তায় দেন। পিছনে অনেক যুবক ভাইরা এসেছে, সাইড অনেক যুবক ভাইরা। আপনারা দাঁড়ান, আপনাদের আমি তাবারুকটা নেবো আপনাদের কাছ থেকে। ও ভাই, কেউ নেই? মায়ের নামে দিবেন 5 বস্তা বালি, আব্বার নামে 5 বস্তা বালি দেবে? নেই ভাই, দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। বলুন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দা দানকে তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও আল্লাহ। যে নিয়ে দিয়েছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের সন্মুখকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরে আল্লাহ গেলেস্তানি লাগানোর জন্য তোমার বান্দাদের কাছে চাইলাম। তোমার বান্দা 50 বস্তা সিমেন্ট দিয়ে দিল, 40 বস্তা বালি দিয়ে দিল আল্লাহ, আর 10টি বস্তা বালি চাইলাম। আল্লাহ তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও, দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর বলেন। কচি কথা তেলেছি টাকা 50 টাকা, মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। ও আল্লাহ, মেম্বার সাহেবের মেম্বার আছে? তাহলে মেম্বার সাহেব এখানে আছে তাই বলছে। ইস, মেম্বার একটু ধরি করি লেস্তি হয়। মেম্বার সাহেবের মেয়ে কি নাম? শাবানা। শাবানা তারান্নুম না কিরকম খুব সুন্দর সুন্দর নাম, মাশাআল্লাহ। শাবানা নামে নাম আমাদের মেম্বার সাহেবের কলিজার টুকরি মেয়ে। সে বলছে আমি 10 বস্তা বালি দেব। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। কত না বলি শোনো না হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঞ্চে বসে মদিনাবাসী তার চেনে না। 12টার মধ্যে শেষ করে দিতে বলতে বলতে কি হবে? এখন তো সবে এই সিমেন্ট আর বালি তুলতে গেতে আর 10 মিনিট মতো আছে, 12 বাজদি। যদি 2-10 মিনিট যদি বেশি হয়ে যায় কষ্ট হবে না তো আপনাদের? মাশাআল্লাহ। বলেন 70-80 বস্তা বালি হয়ে গেল। এই গজলটা শোনাবো, আর 20 বস্তা বালির দরকার। 4 জন যদি হয় 5 বস্তা করে। কোন যুবক যদি থাকেন আল্লাহর রাস্তায় বলেন, ইনশাআল্লাহ আমি ওই 100 বস্তা বালি নিয়ে নেবো, আর চাইবো না। আমার তাবাররুক নিতে হবে এখন, তাড়াতাড়ি বলেন। মুক্তার ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আগামী বছরের জন্য 25 কেজি চাল দেবেন কে বলুন? মিলাদের জন্য কই যুবক ভাইরা কোথায়? আগামী বছরে কারা দিয়েছিল? সব যুবকরা। কই সদস্য কতজন? ভাইয়ের নামে লেখেন। আচ্ছা কই একটু ভেতরে আসা যাবে না? তোমরা ভেতরে আসলি যা ভালো লাগতো না এই জায়গাটা একটু যদি বসতে। কত যুবক আবার উঠে গিয়ে খাদিমদারের সময় যেতে না, তো আমার তোমার দিক ঘুরে বসতে হচ্ছে। আর বাড়িতে একটু মুরগি টুরগি কেউ দেবে না চাষিরা? দিলি অকশান দেওয়া যেত, একটু ডিম টিম হবে না? একটু বলে কই লেসো না, কারোর ডোবের তো চুরি করলে আর পরে গিয়ে দিয়ে এসে গলি। চাচি ভাড়া একটু মুরগি আটটা হবে না? হ্যাঁ, 25 কেজি চাল। কি নাম? শাইন। 25 কেজি চাল। আর একটা বলো, তাড়াতাড়ি বলো, 1 বছর সময়। আর একটা 100 কেজি চাল লাগবে, আর 3 জন দরকার।
আর এই এবছরে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বলেন আরেকজন বলেন 25 কেজি চাল। সব সদস্য ভাই তো আছেন, বলুন তাড়াতাড়ি বলুন, আল্লাহর রাস্তে বলেন। আচ্ছা আগামী বছরের লিস্টটা কই আছে? কারা কারা চাল দিয়েছিল নাম ধরে ডাকি দেখি আছে কিনা এখানে। যদি থাকে তাহলে আমি সেখানে আবার যাব ইনশাআল্লাহ। ও আচ্ছা 2 বছর গ্যাপ গিয়েছে এই জন্য সমস্যা হয়ে গেছে। আর একজন বলেন, আর একটা যুবক বলেন 25 কেজি চাল। বললে হবে না, হাত তোলো না। মনে মনে হচ্ছে দেবো না দেবো না, আর কারবার কেরাম হচ্ছে এরকম মনে মনে হচ্ছে। আল্লাহ আরো কারবার দেবে ইনশাআল্লাহ। দর্জি ভাইদের আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন। একটা গজল শোনাবো, কথা দিয়েছি বড় গজল শোনাবো ইনশাআল্লাহ। তবে চাল দিতে হবে, ডাল দিতে হবে, আলু দিতে হবে, গোশ দিতে হবে। তাড়াতাড়ি বলেন, চালই তো আটকে যাচ্ছে। আর একটা ভাই বলেন 25 কেজি চাল কই? যুবক ভাইরা অনেক আছে পিছনে, কি অন্য জায়গার যুবক না এখানকার? কেউ তো হাত তুলতে না, কি পারবো না তো। আমার কি যেতে হবে ও ভাই? ওই তো একজন হাত তুলেছে। উফ, একজন সে লোক চেনা যাচ্ছে না, শীতের সময় সব মাফলার পরি থাকে তো চেনা যায় না। ও ভাই নামটা একটু বলেন নি জোরে। ওই হাত তুলতে তো চেনা যাচ্ছে না, দেখো তিনি। আচ্ছা একজন কেউ যাবে না, কোন কমিটির কেউ নেই? হ্যাঁ